আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি এই তরমুজটি ভিতরে লাল হয় কিনা। আমি এবছর অনেকগুলোই তরমুজ কেটেছি, বাট এতটা লাল হয়নি। আলহামদুলিল্লাহ অনেক লাল হয়েছে, অনেক মিষ্টিও হবে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তরমুজের একটি ডেজার্ট। খুব সহজ এবং খুব কম উপকরণে এই গরমে আপনারাও তৈরি করে খেতে পারেন। সুন্দরভাবে তরমুজটি কী করে কেটে নেবেন। এখানে অবশ্য আমি একটু লম্বিভাবে কেটেছি, আপনারা কাটার স্টাইল দেখলে বুঝবেন। আপনারা যদি চান আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই যে মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে আমি ওইভাবে কেটে জাস্ট লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই বিচিগুলো সুন্দরভাবে বেছে নেবেন, কারণ ডেজার্টে মুখে যদি বিচি লাগে তাহলে খেতে অতটা ভালো লাগবে না। এই যে আমি বিচিগুলো সব বেছে নিয়েছি। এবার একটি প্যানে 2 কাপের মতো পানি দিয়ে নেবেন। এবার এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। লবণটা অবশ্য স্বাদ বাড়ায় মিষ্টি খাবারে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে স্বাদ মতো চিনি অ্যাড করব। সামান্য বলক চলে আসলে এখানে 1.5 চামচের মতো আগার পাউডার নিয়েছি, সেটা অ্যাড করব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বলক আসলে ভালোভাবে চুলো থেকে নামিয়ে নিব। জিনিসটি একটু ঠান্ডা হওয়ার জন্য দিব, অত বেশি ঠান্ডা হবে না, হালকা পরিমাণ ঠান্ডা হলেই হবে। এবার একটি বাটিতে যেই তরমুজগুলো কেটেছিলাম সেগুলো সুন্দরভাবে সেট করে নিব। এই যে করা হয়েছে। এবার মিশ্রণটি, যেটা আগার পাউডার দিয়ে করেছি, সেটা এখানে উপরে ঢেলে দিব। এই যে হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে, সম্পূর্ণরূপে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এটি নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মালে রেখে এরপর পছন্দ মতো কিউ করে কেটে পরিবেশন করলেই তৈরি তরমুজের এই ঠান্ডা ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।